হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ডাব্লিউবিসিএস এর নতুন সিলেবাস পাবলিশ করেছে। তো এই নতুন সিলেবাসটি ডাব্লিউবিসিএস এক্সামিনেশন 2025 থেকে চালু হওয়ার কথা রয়েছে। তো প্রিলিমিনারির যদি সিলেবাসটা প্রথমে দেখি, সেখানে দুটো পেপার থাকবে, জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। দুটো পেপারেই 200টা করে এমসিকিউ কোশ্চেন থাকবে, টোটাল 200 মার্কস থাকবে এবং 2 ঘন্টা করে সময় পাওয়া যাবে। জেনারেল স্টাডিজ পেপার 2টা কোয়ালিফাইং পেপার হবে, যেখানে কেবলমাত্র 33% স্কোর করতে পারলেই কোয়ালিফাই করা যাবে। জেনারেল স্টাডিজ পেপার 1-এ ইংলিশ কম্পোজিশন থেকে 20 মার্কস, জেনারেল সায়েন্স থেকে 20, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে 20 মার্কস, হিস্ট্রি থেকে 20, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে 20, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 20 + 20 40 মার্কস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 20 মার্কস এবং জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো এই যে বিষয়টা জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি অ্যান্ড এগুলো লেখা আছে, তো এই যে 40 মার্কসের যে সাবজেক্টটা নতুন অ্যাড করা হয়েছে, এটা নতুন অ্যাড করা হয়েছে আর অ্যাকচুয়ালি। আর পেপার 1-এ কিন্তু ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক্স থেকে কোনো কোশ্চেন বা রিজনিং থেকে কোনো কোশ্চেনের বিষয়টা কিন্তু থাকবে না। আর কি ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি থেকে সেপারেট মার্কস এখানে অ্যালট করার কথা বলা হয়েছে সিলেবাসে, অর্থাৎ অ্যালট করা হবে সেটা বলা হয়েছে। আগে কিন্তু 25 মার্কস টোটাল থাকতো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে, এবং ফিক্সড কোনো মার্কস ছিল না যে পলিটি থেকে 20 আর ইকোনমি থেকে 20, যেরকম এবার করেছে সেরকম। তো জেনারেল স্টাডিজ পেপার 2টা যদি দেখি, সেখানে কি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ইন্টারপ্রিটেশন স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি অ্যান্ড বেসিক নিউমেরোলজি। এই হচ্ছে প্রিলিমিনারি সিলেবাস। মেন্সের সিলেবাস যদি দেখি, মেন্সের সিলেবাসে কম্পালসারি পেপার থাকবে পেপার 1 টু পেপার 8-এর মধ্যে। তার মধ্যে পেপার 7 আর 8টা হচ্ছে অপশনাল পেপার, আর পেপার 1 to 6 হচ্ছে কম্পালসারি পেপার, যেগুলো জেনারেল স্টাডিজ পেপার এবং তার সাথে বেঙ্গলি ইংলিশ আছে। তো পেপার এ আর পেপার বি বলে প্রথমে দুটো এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন। সে দুটো পেপারে 300 করে মার্কস থাকবে এবং এই দুটো কোয়ালিফাইং ইন নেচার হবে। এই দুটো পেপারের 30% স্কোর করতে পারলে, মিনিমাম 30% স্কোর করতে পারলে তবেই কিন্তু কোয়ালিফাই করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে, এই যে পেপার এতে বেঙ্গলি অর নেপালি থেকে 300 মার্কসের কোশ্চেন থাকবে, যেখানে লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে, প্রেসিস রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ট্রান্সলেশন থাকবে, এসে থাকবে। ইংলিশেও তাই ওই সেম জিনিস থাকবে, কম্প্রিহেনশন থাকবে, প্রেসিস রাইটিং, ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি, শর্ট এসে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এই সমস্তগুলো থাকবে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে পেপার এ এবং পেপার বিতে কেবলমাত্র যদি 30% মার্কস পেয়ে কোনো ক্যান্ডিডেট কোয়ালিফাই করে, তবেই তার পরবর্তী যে পেপার, অর্থাৎ পেপার 1 টু পেপার 8, এই অ্যান্সারগুলো চেক করা হবে, নচেত সেগুলো কিন্তু চেক করা হবে না। অর্থাৎ কেউ যদি, কোনো ক্যান্ডিডেট যদি পেপার এ বা পেপার বি এর মধ্যে কোনো পেপারে বা দুটো পেপারেই কোয়ালিফাই করতে না পারেন, তাহলে তাদের কিন্তু পরবর্তী যে পেপারগুলি, অর্থাৎ পেপার 1 টু পেপার 8, সেগুলো কিন্তু ইভ্যালুয়েট করা হবে না। কোশ্চেন পেপারস যেগুলো থাকবে মেন্স এক্সামিনেশনে, সেগুলো কনভেনশনাল টাইপের হবে, অর্থাৎ সেখানে রিটেন অ্যান্সার দিতে হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে না। আর বলা হয়েছে যে কম্পালসারি এবং অপশনাল যে পেপারগুলো রয়েছে, এক্সেপ্ট পেপার 1 এবং যে ল্যাঙ্গুয়েজ পেপারস, সেগুলোতে ইংলিশ বা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজেই কিন্তু আনসার দেওয়া যাবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারগুলো বাদ দিয়ে বাকি পেপারগুলোতে ইংলিশ বা বাংলা ভাষা যে কোনো ভাষায় কিন্তু আনসার করা যাবে। কিন্তু পার্টিকুলার পেপারের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট আনসার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। যদি বাংলায় লিখতে হয় তাহলে বাংলাতেই পুরোটা লিখতে হবে, আর ইংলিশে লিখতে হলে ইংলিশেই পুরোটা লিখতে হবে। আর পার্সোনালিটি টেস্টে থাকছে গ্রুপ এ আর বি এর জন্য 200 মার্কস, গ্রুপ সি এর জন্য 150 মার্কস অ্যান্ড গ্রুপ ডি এর জন্য 100 মার্কস। তাহলে এক্ষেত্রে যদি দেখি সিলেবাসটা, কম্পালসারি পেপারস মেন্স এক্সামিনেশনের জন্য প্রত্যেকটা পেপার 250 মার্কসের হবে
এবং 3 ঘন্টা করে সময় পাওয়া যাবে প্রত্যেকটা পেপারের আনসার দেওয়ার জন্য। তার মধ্যে পেপার 1-এ ইংলিশ এসে থাকবে বিভিন্ন টপিক, আর কি থাকবে পেপার 2-তে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেখানে আর্ট অ্যান্ড কালচার, পেন্টিংস, থিয়েটার, সিনেমা, মিউজিক, ফোক মিউজিক, ডান্স ফর্মস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তার সাথে বেঙ্গলি লিটারেচার, আর্কিটেকচার হেরিটেজ, বিভিন্ন আর্কিটেকচারাল হেরিটেজ থেকে কোশ্চেন্স থাকবে। পেপার 3-তে থাকবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন্স, যেখানে হিস্ট্রি থেকে 125 মার্কস এবং জিওগ্রাফি থেকে 125 মার্কস। গ্রুপ এতে হিস্ট্রি থেকে কোশ্চেন, গ্রুপ বিতে থাকবে জিওগ্রাফি থেকে কোশ্চেন। হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দি ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি। তো এখানে টোটাল 250 মার্কসের কোশ্চেন্স থাকবে। গ্রুপ এ থেকে 125 মার্কস, গ্রুপ বি থেকে 125 মার্কস। এক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়া অ্যান্ড দি ওয়ার্ল্ড থেকে গ্রুপ এতে কোশ্চেন্স থাকবে এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে গ্রুপ বিতে কোশ্চেন্স থাকবে। তো ইন্ডিয়ান পলিটির সাথে সাথে এক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস কিছু, সেক্ষেত্রে সেই সমস্ত বিষয় থেকেও কিন্তু কিছু কিছু কোশ্চেন্স থাকবে। আর কি, আর হচ্ছে পেপার 5-এ ইন্ডিয়ান সোসাইটি থেকে গ্রুপ এতে 150 মার্কসের কোশ্চেন্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 100 মার্কসের কোশ্চেন্স থাকবে গ্রুপ বিতে। এই ইন্ডিয়ান সোসাইটির যে টপিকটা রয়েছে এক্ষেত্রে বা সাবজেক্টটা, এটা কিন্তু আগে কিন্তু অ্যাড করা হয়েছে নতুন সিলেবাসে। আর এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, এটাও কিন্তু নতুন অ্যাড করা হয়েছে এবারকার সিলেবাসে। তো এক্ষেত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি মিলিয়ে টোটাল 250 মার্কসের কোশ্চেন্স থাকবে। আর পেপার 7 আর 8-এ হচ্ছে অপশনাল পেপার থেকে কোশ্চেন্স থাকবে। অপশনালের সিলেবাস আগের মতোই থাকবে। তো এখানে বিশেষ যে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং থেকে যে পেপারটা থাকতো সেটা কিন্তু নতুন সিলেবাসে আর থাকছে না। ম্যাথামেটিক্স থেকে যে সিলেবাসটা থাকতো সেটাই যেটা এই নতুন সিলেবাস সেটাতে কিন্তু আর থাকছে না। টোটাল সিলেবাসটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গ্রুপ এর জন্য টোটাল মার্কস মেন্স এবং পার্সোনালিটি টেস্ট মিলিয়ে 2200 নম্বর, গ্রুপ বি এর জন্য 2200, গ্রুপ সি এর জন্য 1650 এবং গ্রুপ ডি এর জন্য 1600। তো এই যে সিলেবাসের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।